করতে রান্না আসে কান্না। ডোন্ট ওয়ারি, দেখুন আজকের রান্না, দেখুন আজকের রান্না, দেশি বিদেশি নামামাসি করতে রান্না। দেখুন আজকের রান্না, দেখুন আজকের রান্না, দেখুন আজকের রান্না। কাউকে খুশি করতে হলে তাকে ভালো করে খাওয়াতে হয়, সেটা আমরা সকলেই জানি। আর তার জন্যে আমাদের চলে যেতে হবে রান্নাঘরে এবং ভালো ভালো করে রান্নার রেসিপি শিখতে হবে। আর সেই জন্যে আপনাদের সকলকে দেখতে হবে আমাদের আজকের রান্না। হ্যাঁ বন্ধুরা, আপনাদেরকে আবারও স্বাগত আপনাদের দূরদর্শন ত্রিপুরার জনপ্রিয় শো আজকের রান্নাতে। এবং আজকের রান্নায় যিনি আমাদের গেস্ট রয়েছেন, ইনি কিন্তু রান্নায় পারদর্শী এবং আমার সঙ্গে রয়েছেন বর্ণাশ্রিতা দেব। বর্ণাশ্রিতা, তোমাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। কেমন লাগছে বলো এসে? এতদিন ধরে আমি শুধুমাত্র বাড়িতেই রান্না করতাম বা বন্ধু বান্ধবদের খাওয়াতাম, মানে আপনজনদের খাওয়াতাম। এটা একটা অত্যন্ত নতুন অনুভূতি আমার কাছে, নতুন একটা এক্সপিরিয়েন্স এখানে আসার। থ্যাংক ইউ দূরদর্শন ত্রিপুরা আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্যে। আশা করি নতুন কিছু রান্না আজকে করতে পারবো। নিশ্চয়ই নিশ্চয়ই, আপনারাও তৈরি, আমরাও তৈরি। চলুন শুরু করা যাক। প্রথম রান্না কি হচ্ছে? আজকে যেটা আমাদের প্রথম রান্না রয়েছে সেটার নাম হলো আলু রেজালা। আচ্ছা, এরপরে সেকেন্ড রান্না যেটা রয়েছে সেটা হলো চিকেন দো পেঁয়াজা, একটু অন্যরকম ভাবে। দারুণ ব্যাপার, আলু রেজালা, চিকেন দো পেঁয়াজা। কিন্তু শুরুতেই এখন আমরা দেখে নিচ্ছি আলু রেজালা বানাতে আমাদের কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে। আলু রেজালা তৈরি করতে লাগছে সেদ্ধ করা আলু, পোস্ত, কাজু বাদাম, কাঁচা লঙ্কা, আদা, ধনেপাতা, সাদা তেল, ফ্রেশ ক্রিম, টমেটো পিউরি, নুন, হলুদ, গোটা শুকনো লঙ্কার গুঁড়ো, গোটা জিরে, কসুরি মেথি, কিশমিশ, গোটা গরম মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ, হিং, চিনি এবং গরম মশলা গুঁড়ো। দেখে নিলাম আলু রেজালা বানাতে কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে। এবার চলে যাচ্ছি সোজা রান্নায়। একটু আলুটাকে সেদ্ধ করে রেখেছো আগে? হ্যাঁ, একদম হাই ফ্লেমে একটা সিটি দিয়ে সেদ্ধ করে রাখা ছিল। আচ্ছা, আর যাতে তাড়াতাড়ি করে জিনিসটা হয় এবং তেলটাও কম লাগে। একটু হালকা লাল করে ভেজে নেব আলুগুলোকে। তুমি এমনিতে কি করো প্রফেশনালি? আমরা একটু গল্প করি এবার। মনোযোগ দিয়ে রান্না তো দেখবই, পাশাপাশি একটু জমিয়ে আড্ডা হবে কিন্তু। একদম। আমি আপাতত চাকরিরত। আচ্ছা, আমি সিমি নামক একটা অর্গানাইজেশন আছে, চাইল্ড ইন নিড ইনস্টিটিউট, সেখানে আমি ত্রিপুরার প্রজেক্ট কোঅর্ডিনেটর। এবং আমি বেসিক্যালি চাইল্ড ম্যারেজের ওপরে এবং চাইল্ড ট্রাফিকিং এর ওপরে কাজ করছি। বিশাল ব্যাপার, কারণ অ্যাকচুয়ালি কিন্তু চাইল্ড ম্যারেজটা একটা বিশাল বড় কনসার্ন আমাদের সোসাইটিতে এবং আমাদের স্টেটেও দেখা যাচ্ছে প্রচুর চাইল্ড ম্যারেজ হচ্ছে। ইনফ্যাক্ট মানে অনেক ক্ষেত্রে আমিও দেখেছি, বিশ্বাস করবে, যাদের বিয়ে হচ্ছে দে আর মোর ইন্টারেস্টেড, মানে ওরা বুঝছেই না ব্যাপারটা যে আমি ফিজিক্যালি মেন্টালি কোনোভাবেই রেডি না এখন। তোমার কি মনে হয় এই জিনিসটা কেন হয়? এডুকেশন একটা প্রাইমারি রোল। এডুকেশন এবং অ্যাওয়ারনেস, মা বাবাদের যে অ্যাওয়ারনেস, সেটা একটা বিশাল বড় কারণ। যে মনে হচ্ছে বিশেষত মেয়েদেরকে অনেক ক্ষেত্রেই আমাদের সমাজে একটা বোঝ হিসাবে দেখা হয়। তো যত তাড়াতাড়ি বিয়ে দেওয়া যায় ততটাই বোঝটা সরে গেল, দায়িত্ব ঝেড়ে ফেলা যায়। এটাকে কি করে প্রিভেন্ট করা? কারণ রুলস রেগুলেশনস গভর্নমেন্ট তো অনেক ট্রাই করছে, বাট স্টিল আমরা মানে ইমপ্রুভমেন্ট হলেও কিন্তু সেরকম লার্জ নাম্বারে ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি না। কেন কি তুমি যেটা বললে, মানে মানুষের মাথায় সেট হয়ে গেছে কি আমার মেয়ে, ছেলেকে পড়াও লেখাও বিকজ আমাদের সঙ্গে থাকবে, মেয়েকে তো বিয়ে দিয়ে দিতে হবে, বেশি পড়াশুনো করারও দরকার নেই। কিন্তু অনেক ক্ষেত্রেই কিন্তু আমরা আজকাল দেখতে পাই মেয়েরাই মায়েদের মা বাবাকে দেখাশোনা করে, ভালো পড়াশুনো ভালো করে করছে, চাকরি বাকরি, এই যেমন তোমাকে আমি দেখছি চাকরি বাকরি রান্না বান্না সব দিকে একদম পারফেক্ট।
মানে যিনি রাঁধেন তিনি চুলও বাঁধেন, এক কথায় বলা যায়। তো সেভাবে যদি আমরা দেখি, মানে আমার মনে হয় তুমি যেটা বললে অ্যাওয়ারনেস, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। বলছি সেটাই আসার আগে বললাম যে আমি এখন একটু নুন দিলাম ভাজাটায়। আচ্ছা, আর একটু হলুদ কালারের জন্য। হ্যাঁ, কালারের জন্য একটু হলুদটাও দেব। এটা খুব বেশি হলুদ লাগবে না, কারণ রেজালা যে রেসিপিটা হচ্ছে সেটা একটু মানে একটু সাদা সাদা হয়। হলে ভালো হয়। একটু লঙ্কার গুঁড়োও দিচ্ছি এর মধ্যে। আচ্ছা, আমি পার্সোনালি ঝাল খেতে খুব পছন্দ করি। হ্যাঁ, কম আমিও দিচ্ছি। একটু স্পাইসি না হলে ভাল লাগে না খাবারটা। এটা ঠিক। আলুটা একটু লাল লাল হয়ে গেছে। আচ্ছা, তো আমি একটু নামিয়ে রাখবো। তুলে নেবে। সবটা কিশমিশ আমি দেব না, এটা জাস্ট একটু গার্নিশিং এর জন্য পরবর্তী। আচ্ছা আচ্ছা, কিন্তু তার আগে আমি যেটা বলতে চাই, আমি তোমাকে বর্ণা বলেই বলছি। অবশ্যই, হ্যাঁ, সবাই আমার বর্ণা বলে, নামটা একটু বেশি বড় রেখেছে আমার বাবা। না না, নামটা তো বেশ সুন্দর, কিন্তু আমাদের মানে বর্ণা বলতে আমি বেশি কমফোর্টেবল মনে হচ্ছে। যেটা আমি দেখতে পাচ্ছি, মানে বর্ণা আমার থেকেও হাইটে বেশি, মানে এটা আমি খুব কম পেয়েছি যে কাউকে মানে এরকম মেয়েরা অত হাইট হয়। এখন আমি যেটা করব, হালকা একটুখানি একটু তেল দিয়ে, আচ্ছা, জিরে একটু দেবো এটার মধ্যে। আচ্ছা আচ্ছা, তেলটার সাথে এটার ফ্লেভারটা আসলো। তুমি কি ভালোবাসো বলো? আমি গাইতে ভালোবাসি। বাহ, সোনে পে সুহাগা। তাহলে তো আজকে গানও শুনছি। হ্যাঁ, গান করব, গান আমার ভালো লাগে, অবশ্যই করব। গাইতে ভালোবাসি, পড়তে ভালোবাসি। পড়তে আমি খুব বেশি ভালোবাসি। একটু এটার মধ্যে আমি হালকা করে অল্প, আচ্ছা, লঙ্কাটা বেশি হলে তো সবার খেতে অসুবিধা হতে পারে, হ্যাঁ হ্যাঁ, তাই একটু জিরে গুঁড়ো দিচ্ছি। আচ্ছা, তার আগে দিলাম একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিচ্ছি, একটু ধনে গুঁড়ো, একটু নুন দিচ্ছি আমি এটাতে এখন। আচ্ছা, মশলার একটা দারুণ মানে গন্ধ পাচ্ছি আমি। টমেটো বাটাটা কখন দিচ্ছ? আর একটু পরে দেবো। এখন আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, একসাথে। আচ্ছা, এখন টমেটো পিউরিটা আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, টমেটো পিউরিটা দেওয়ার পরে কিরকম কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, একটা মানে সিল্কি টেক্সচার হয়ে যায় টমেটো পিউরিটা দিলেই। একটু চিনি দেবো আমি এটার মধ্যে, আর একটু হিং দেবো। ওকে, হিংটা আগেও দেওয়া যায়, আগে দিলেই ভালো হয়, তো আমি প্রেফার করি পরে দেওয়াটা। কিন্তু জিরে আর হিং একসাথে। আচ্ছা, তুমি তো রাতে ভালোবাসো, তোমার বড় রাতে ভালোবাসে কিনা বা হেল্প করেন কিনা? আমার বর অতিরিক্ত ভালো রাঁধে, এবং এই যতটা আমি তেল দিয়েছি ও বোধহয় এর হাফও তেল দিত না, কিন্তু এত ভালো হতো জিনিসটা খেতে। মানে আমি বলছি না এই রেসিপিটাই, বাট ও হলো কুইকলি তুমি কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে দাও, সব কিছু দেবে, কিন্তু ওভারঅল ব্যাপারটা খেতে এত ফ্লেভারফুল হয়। আচ্ছা, বিউটিফুল। বাহ, বাজার করতে বেশি ভালোবাসে। তাহলে তো ভালোই, তোমার মানে একদম পারফেক্ট কোম্পানি হয়েছে তোমার। কিন্তু আবার বাজার যেটা করছে সেইটা কিন্তু ক্রিটিসাইজ করা যাবে না। আচ্ছা, হি ইজ লাইক আ চাইল্ড। আচ্ছা, ভেরি গুড। হ্যাঁ, এই ব্যাপারটা আমার মধ্যেও আছে। রান্না করলে আমাকে তারিফ করতেই হবে, ভালো না হলেও ভালো বলতেই হবে। আমি একটু ঢেকে দিলাম জিনিসটা। এবার তুমি দাদার কথা বলছিলে, যেটা তো মানে দাদার সাথে কি করে পরিচয়? আমাদের পরিচয় হয়, আমি এর আগে যেই অর্গানাইজেশনে কাজ করতাম সেইখানে আমাদের দুজনের পরিচয় হয়। আচ্ছা, দুজনেই আমরা একটা প্রোগ্রাম দেখছিলাম, গভর্নমেন্টেরই একটা সামাজিক ও প্রাক্ষবিক শিক্ষার উপরে একটা প্রোগ্রাম রয়েছে, কারিকুলাম রয়েছে, সর্বস্ব বলে, আমাদের ত্রিপুরার। আচ্ছা, তো আমরা সেই নলেজ পার্টনারের সাথে কাজ করতাম, তো তখন দেখা হয় আমাদের। আচ্ছা, 2024। আচ্ছা, তারপরেই আলাপ, এরপর বিয়ে। তারপরেই আলাপ, তারপর বিয়ে। তো তোমাকে যেটা জানতে চাইবো, এই যে তুমি চাকরিও করো প্লাস রাতেও ভালোবাসো, মানে ঘরের কাজও মেনটেন করো, ব্যালেন্স কি করে করো?
ব্যালেন্স করতে পারি শুধুমাত্র আমার হাজবেন্ড রয়েছে বলে। আচ্ছা। নইলে আমি হয়তো অনেকটাই ইরিটেটেড থাকতাম, কারণ ঘরের কাজ করতে আমার মানে পার্সোনালি খুব একটা আমি ফ্যান নই ঘরের কাজে। বুঝতে আমার পেরেছি। পরিষ্কার পরিচ্ছন্ন এবং সবকিছু ঠিক রাখতে ভালো লাগে, কিন্তু সেই জিনিসটাতে যে 100% আমাকে Effort। help করে হ্যাঁ। সেটা আমার হাজবেন্ড। আমরা কখনো মনে হলো আমার এটা বেশি মনে হচ্ছে কাজটা, আমার স্ট্রেস লাগছে, তো আমি ওকে যখন গিয়ে বলবো তো তখনও আমাকে বসিয়ে চলো এটা কোনটা আমি করব, কোনটা তুমি করবে, লেটস লিস্ট ইট ডাউন। আমরা অ্যাজ এ টিম কাজ করি, তো সেই জন্যই আমার পুরো সবকিছু হয়তো ব্যালেন্স এখনো আমি করতে পারছি। আর ডিসিপ্লিন ওয়েতে চলছে। Disciplined way তে। আমার মনে হচ্ছে আলুটা হ্যাঁ, হয়ে এসেছে। এটাই বলছিলাম, হ্যাঁ, একটু মানে দেখি ভালো স্মেল আসছে। স্মেলটা একটু এসছে। ওয়াও। একটু আমরা এবারে এটার মধ্যে জল দিয়ে দেব। আচ্ছা। হালকা করে জল দেব, কারণ ক্রিমটা দেওয়া বাকি রয়েছে। আচ্ছা তো এখন ক্রিমটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। আচ্ছা। ক্রিমটা দেবার পরে কালারটা আরো ভালো হয়ে গেছে। এবার কি একটু জল দেবে এতে? হ্যাঁ, আর একটু জল দেব। কসুরি মেথিটাও এখন দিয়ে দেব। আচ্ছা। একটু গুঁড়ো গুঁড়ো করে করা আছে অলরেডি। আর কটা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে ছিল আমার গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো। এইগুলো এখন ভালো করে মিক্স করে, আচ্ছা। আর এখানে রেজালার যেটা মানে দেখলেই মনে হয় সাদার মধ্যে লাল লাল কিছু লঙ্কা, তো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো দিয়ে দেব। দিয়ে এখন একে পুরোপুরি সময় দেব সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হবার জন্য। এবারে যে কিশমিশটা ভেজে রেখেছিলাম সেইটাও আমি কিন্তু একটু ছড়িয়ে দেবো এর উপর। আচ্ছা। আর বাকিগুলো তুমি গার্নিশিং এও ইউজ করতে পারো। হ্যাঁ, গার্নিশিং ইউজ করতে পারি, বা ধরে নাও যদি একটু বেশি মিষ্টি হয়ে যায় তাহলেও, তাই জন্য এইটুকুই দিলাম আপাতত। আচ্ছা। ঢেকে দেব ভালো করে যাতে মিশে সেদ্ধ যায়। হয়ে যায়, ভেতরে ভেতরে মশলাটা ঢুকে যায়। ঢুকে যায়। একদম ঠিক আছে। মানে শেষে ওই কম আছে, আমরা আঁচ কমিয়ে যেরকম ঢাকা দিয়ে রাখি ওরকম আঁচ কমিয়ে জাস্ট ঢাকা দিয়ে রাখবো। তো ধরো 5-7 মিনিটের মতো, মানে আপনাদের আন্দাজ বোঝে আর কি, আন্দাজ মতো আপনারা যেরকম আলু যদি একটু বেশি সেদ্ধ করে নেন, মানে করার সময় যদি একটু বেশি সেদ্ধ হয়ে যায়, তাহলে বাস 4-5 মিনিট মতো ঢাকা রাখলেই এনাফ আমার মনে হয়। তো আমি একটু দেখে নেব যে কি রকম দেখতে লাগছে, সেদ্ধ হয়েছে কিনা আমাদের ব্যাপারটা। ঢাকাটা সরাচ্ছি। বাহ, একটু ফ্লেমটা কমিয়ে দিচ্ছি। ঠিক আছে। আচ্ছা, সেদ্ধ হয়ে গেছে। এবারে ধনেপাতা দিয়ে গার্নিশিং করবে। নিরামিষ খাবারে কিন্তু গরম মশলাটা খুব ভালো হ্যাঁ। লাগে। আমাদের এই রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের প্রথম রান্না আলুর রেজালা শেষ, এবারে প্লেটিং এর পালা। তো আমাদের সেকেন্ড রান্নাটা কি যেন বলছিলে? চিকেন দো পেঁয়াজা উইথ দ্য বর্না টুইস্ট। হ্যাঁ, উইথ দ্য বর্না স্পেশাল চিকেন দো পেঁয়াজা। তো চলুন রান্নার আগে দেখে নিচ্ছি বর্না স্পেশাল চিকেন দো পেঁয়াজা বানাতে আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে। চিকেন দো পেঁয়াজা বানাতে আমাদের লাগছে ম্যারিনেটেড চিকেন, ঘি, টমেটো, গোলমরিচ, গোটা ধনে, গোটা শুকনো লঙ্কা, মৌরি, গোটা জিরে, পেঁয়াজ, নুন, ক্যাপসিকাম, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনেপাতা, সাদা তেল, গোটা গরম মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, হলুদ, ফ্যাটানো টক দই, আদা, রসুন এবং কাঁচা লঙ্কা। দেখে নিলাম আমাদের ইনগ্রেডিয়েন্টসগুলো। এবারে চলে যাচ্ছি সোজা রান্নায়। চিকেনটা তুমি মনে হয় ম্যারিনেট করে রেখেছিলে, কি দিয়ে ম্যারিনেট করেছো? হ্যাঁ, তো এই চিকেনটাতে আমি শুধু নুন দিয়েছি, আধাটা পেঁয়াজ দিয়েছি, আচ্ছা। একটু
আদা রসুন বাটা দিয়েছি, আর লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু, আধা চামচ লঙ্কার লাল গুঁড়ো দিয়েছি, বোঝা যাচ্ছে, হ্যাঁ, কালারটা এসছে। আর নুন দিয়েছি এটার মধ্যে। আচ্ছা, আর লঙ্কা কুচিও দেখতে পাচ্ছি। হ্যাঁ, কিছুটা লঙ্কা কুচি ওপরে ছড়িয়ে দিয়েছিলাম। এই রান্নাটার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করতে হয়। এইখানে যে ইনগ্রেডিয়েন্টস গুলো রয়েছে, মানে গোটা শুকনো লঙ্কা, গোটা ধনে, গোটা গোলমরিচ, গোটা জিরে এবং গোটা সফ, মৌরি, হ্যাঁ, এইগুলোকে কিন্তু সবচেয়ে প্রথম আমি অলরেডি রেডি করে রেখেছি। এইগুলোকে একটু রোস্ট করে, হালকা রোস্ট করে বা শুকনো খোলায় ভেজে নেবেন, ভেজে তারপর এটার একটা পাউডার তৈরি করে নিতে হবে। তো শুরু করা যাক না? হ্যাঁ, একদম একদম ঠিক আছে। আমাদেরকে একটু ফ্রাই করে নিতে হবে, যার জন্য একটু তেল আর ঘিটা লাগছে। আচ্ছা, হ্যাঁ, ওকে। চিকেনটা দিয়ে দিচ্ছি এর মধ্যে ফ্রাই করার জন্য। নাও, এটা ম্যারিনেট করে রাখায়। কতটা সময় ম্যারিনেট করেছো? আমি মোটামুটি 1 ঘন্টা মতন রেখেছি, বাট 15 মিনিটস রাখলেও চলবে। আচ্ছা, কি ভালো একটা স্মেল আসছে, অসাধারণ। আমার তো মানে দেখেই মনে হচ্ছে পুরো জিভে জল এসে পড়ছে। মানে এটার যেমন কালার তেমন ফ্লেভারফুল লাগছে দেখতে, তার মধ্যে স্মেল, ওই যে ঘ্রাণেন অর্ধনম ভোজনম বলে কিছু একটা আছে কথা, এটা মানে একদম হয়ে যাচ্ছে আমার মানে পেট ফুল ফিল হচ্ছে। এটা একটু এখন ঢেকে দিতে হবে। ঠিক আছে, আমি দিচ্ছি। যেটা বলছিলাম, তুমি গান শোনাবে, তো তোমার গান শেখাটা কবে থেকে শুরু এবং কিভাবে শুরু, কার কাছে শুরু? আমার গান শেখা শুরু যখন আমি 3 বছর বয়সের। হয়তো আমি প্রথম মানে কি বলবো, আমার এখনো মনে হয় যে আমি খাতা কলমের আগে হারমোনিয়াম ধরেছিলাম, এবং এই পুরোটাই আমার মা বাবা এত 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 চাইতেন যে আমি গান করি, গান শিখি। কারণ ছোটবেলা থেকেই জানি না, ভগবান গলায় সুর দিয়েছিলেন। তো একদম ছোটবেলায় যখন কোনো একটা গান শুনতাম, তখন মানে ওই সেম সুরটা আমি গাইতে পারতাম, গুনগুন করতে পারতাম, বলতে পারতাম না অত সুন্দর করে। তো তখন আমার গান শেখা শুরু। আমার প্রথম গানের যিনি গুরু ছিলেন, ওনার নাম ছিল মিতালি ভট্টাচার্য। উনি আছেন এখনও, আমাকে খুব ভালোবাসেন। পরবর্তীকালে আমি কৈলাসহরে বড় হই, কৈলাসহরের মেয়ে আমি বেসিক্যালি। পরবর্তীকালে আমি সজল বিশ্বাসের কাছ থেকে গান শিখি, এবং আমার যা শেখা, যত শেখা, সব কিছু ওনার কাছ থেকে। ওনাকে আমি জীবন কাকু বলে ডাকতাম। সেই জীবন কাকু আমার মনে আছে, অনেক সময় হতো কোনো একটা প্রোগ্রাম রয়েছে বা কিছু, আমাকে কোনো গান শেখাতে হবে, ঘুমিয়ে পড়েছি, ছোট ছিলাম, রাত্রি 11টার সময়ও এসে আমাকে তুলে আদর করে ডেকে ডেকে, ওরে বাবা একটু গেয়ে নে, একটু গেয়ে নে, ময়না পাখি, মাঝে মাঝে কাক পাখি বলেও ডাকতো। আর আমার গলাটা লম্বা তো, আর গাইতে গাইতে এরকম হয়ে যেতাম, তখনই বলতো এই সারস, নিচে কর, মাথাটা নিচে কর। তো সবটাই ওনার থেকে শেখা। পরবর্তীকালে যখন আমি কলকাতায় ছিলাম, তখন আমি ডক্টর ত্রিশিত চৌধুরীর কাছেও শিখি। উনি রবীন্দ্রভারতীর রবীন্দ্রসঙ্গীতের প্রফেসর। তো সেই শেখাটা কখনো বন্ধ হয়নি। আরেকটা যেটা মানে অসাধারণ অভিজ্ঞতা আমার জীবনে হয়েছে, সেটা হলো ত্রিপুরার একজন বিশিষ্ট শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী পণ্ডিত ননীগোপাল চক্রবর্তী, যার কাছে আমি কৈলাসহর থেকে আমার বাবা বা মা আমায় নিয়ে আসতেন এবং আমি গান শিখতাম। আর এখনকার সময় তো রেকর্ড করাটা খুব ইজি, আমাদের কাছে ছোট মুঠোফোন আছে, আমরা ইজিলি করতে পারি। আমার বাবার কাছে এইটুকু একটা, বাবার এক স্টুডেন্ট বাবাকে এনে দিয়েছিল, এইটুকু একটা টেপ রেকর্ডার ছিল, এটার একদম মিনিয়েচার এইটুকু ক্যাসেটস ছিল। আচ্ছা, আমার কাছে ওই রেকর্ডিং গুলো এখনো আছে। সেই স্যার গাইতেন, কিছু একটা শেখাবেন হয়তো, বাবা ওইগুলো রেকর্ড করে আনতেন, কারণ আমি মাসে হয়তো 1বার বা 2বার আসতে পারতাম। ওই জিনিসগুলো যাতে মিস আউট না হয়ে যায়, আমি যাতে মনে থাকে আমার, সেই মানে জিনিসগুলো আমার কাছে প্রচন্ড প্রিয় স্মৃতি। গান নিশ্চয়ই খুবই খুবই প্রিয় স্মৃতি। তাহলে এই স্মৃতির হাত ধরে চলো 2 লাইন হয়ে যাক, একবার একটু দেখে নি। ঠিক আছে, ঠিক আছে। তারপরে হচ্ছে, মানে একদম খুব মনোযোগী ছাত্রী, আমি বুঝতে পারছি। মানে যেই কাজটা করছে তার মধ্যে প্রায়োরিটি মানে 100%।
একটু ওই যে বললাম ব্যালেন্স। হ্যাঁ, ব্যালেন্সটা মানে একদম পারফেক্ট, ব্যালেন্স এন্ড ডিসিপ্লিন। পড়াশোনাতেও বোধহয় খুব ভালো ছিলে। আমার পড়াশোনা করতে ভালো লাগে, ভালো এই তো। ছিলাম কিনা সেটা আমি খুব ভালো প্রেডিক্ট করতে পারি, এই তো বললাম তো। আমি বুঝতে পড়াশোনা করতে পারছি আমার মানে ভালো খুব লাগে। ডিসিপ্লিন, যে কাজটাই করছে বর্ণা একদম মনোযোগ দিয়ে, যতক্ষণ না শেষ হচ্ছে কনসেন্ট্রেশনটা এদিকেই। আমি আলাদা করে একটুখানি রসুন থেতো করে, আচ্ছা। একটু 4-5 কোয়া রসুন আর এইটুকু ধরে নাও আদা আদা। একটুখানি রেখেছিলাম কুচিয়ে, কুচি তো করে। সেইটা ওখানে রাখা আচ্ছা, রয়েছে, হ্যাঁ, একটু হ্যাঁ, দেবে আমি কি? দিচ্ছি। না, এতে ফ্লেভারটা কিছু না আর একটু হ্যাঁ, বাড়বে এই জিনিসটা। ব্যাপারটা আমিও ইউজ করি রান্নাতে। হ্যাঁ। আর মানে একটু মুখে যদি- লাগে। হ্যাঁ, একটু যদি আস্তে থাকে সেটা মুখে লাগলে আরো খেতে ভালো লাগে। এটা ধনে গুঁড়ো, ধনে গুঁড়ো 1 চামচ মতন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ দেব। তো মাঝে কোভিডের সময় বোধহয় আমি রান্নাটা শিখেছিলাম। মশলাটার খুব ভালো গন্ধ, বোঝাই যাচ্ছে মানে এটা একদম গেম চেঞ্জার। এইটাই আসল টুইস্ট এই রান্নাটার। এর মধ্যে আমি একটু এখন টমেটো কুচি দিয়ে দিচ্ছি। ফ্যাটানো দইটাও আমি এখনই দিয়ে দিচ্ছি, তারপরে আবার ঢেকে দেব। আচ্ছা, আর দই দেবার সময় মানে আঁচটা একটু কমিয়ে নিতে হবে, নয়তো দইটা ছেড়ে যাবার সম্ভাবনা থাকে কিন্তু। উফ, মানে সিরিয়াসলি ইরেজিস্টেবল, মানে আমি পারছি না আর কন্ট্রোল করতে। আর একটু সময়, আর একটু সময়। তো এবার গান হয়ে যাক। কখন থেকে আমরা ওয়েট করছি, এবার একটু গান শুনবো বর্ণার কণ্ঠে। আচ্ছা। আমি খুঁজছি তোমার ঠিকানা, অলি গলি ঘুরে ক্লান্ত, তবু তোমায় পাচ্ছি না। আমি খুঁজছি তোমার ঠিকানা, অলি গলি ঘুরে ক্লান্ত, তবু তোমায় পাচ্ছি না। তুমি বলেছিলে সেই দিন, সেই দুপুর বেলাতে, চলে এসো ফাঁক পেলে, এসো আমার বাড়িতে। তাই আজকের এই একলা দুপুরে কাজ টাজ সব ফেলে আমি এসেছি তোমার শহর প্রান্তে, গল্প করব বলে। আমি খুঁজছি তোমার ঠিকানা, অলি গলি ঘুরে ক্লান্ত, তবু তোমায় পাচ্ছি না। অসাধারণ, অসাধারণ, দারুণ গলা। চলো একটু, মনে হচ্ছে গানে গানে রান্নাটা হয়ে এসছে আমাদের। তো এরকম সানডে দুপুরে যদি কিছু মানে কিচ্ছু না ভেবে জাস্ট সেদিন ডায়েট ওয়েট সব ভুলে খেতে চান, দিস ওয়ান ইজ দ্য বেস্ট আমার মনে হচ্ছে। এবার যে মানে এই ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো যাবার পরে মানে পুরো প্যানটা যেন একদম কালারফুল হয়ে উঠেছে। লাস্টে যেটা এখন পড়বে সেটা হলো গরম মশলা। আমি একটু সময় এটা ঢাকতে হবে। আচ্ছা, হ্যাঁ, একটু পেঁয়াজটা মিশবে, এটা তো কিছুক্ষণ লাগবে। হ্যাঁ, একটু সময় লাগবে পেঁয়াজটা আর একটু নরম হতে। আমি সেটা বলতে চাইবো যে মানে এত মানে সেরকমভাবে চাকরি করে, লিটারেলি একটু শক্তপোক্ত, যেরকম বললো মানে চাইল্ড ট্রাফিকিং, চাইল্ড ম্যারেজ, মানে খুব সিরিয়াস একটা টপিক, খুব সিরিয়াস একটা কনসার্ন আমাদের সোসাইটির জন্যে। সেখানে চাকরি করছে, সুন্দরভাবে রান্না করছে, মানে একদম গুছিয়ে প্রপার ওয়েতে, ডিসিপ্লিন ওয়েতে, আর এত ভালো গান গায়। তোমার বর তো তোমার না, একেবারেই না, মানে আমি তো আমি শিওর তোমার বর তো তোমার ফ্যান। ও বাবা, কি বেটার বি। এইটা একটু দেখে নি, হ্যাঁ, কি রকম অবস্থায় আছে ওরা। হয়ে এসেছে তো, গন্ধটা কিন্তু এখন আর একটু বেটার। হ্যাঁ, একদম একদম। এই যে ধনে পাতাটা দিয়ে দিচ্ছি।
গরম এর মশলা মধ্যে গরম মশলা দিয়ে নামিয়ে নেবে। তোমাকে আর ওয়েট করাবো। হ্যাঁ, আমি বারবার শুধু এটাই বলছি নামিয়ে নেবে, কখন নামাবে? দেরি হওয়ার কোনো দেরি হওয়ার কোনো চান্সই নেই, তোমাকে কোনো চান্সই দেবো না বলার এই জন্য দেরি হয়েছে। আর ওয়েট করাবো না, একদম না। আর আমার মনে হচ্ছে যারা মানে চিকেন খেতে পছন্দ করেন না, অনেকেই আছেন, তারা কিন্তু এখানে আমার মনে হয় পনির ইউজ করতে পারবে অনায়াসে। সেম হ্যাঁ, সেম রেসিপি, শুধু চিকেনের জায়গায় পনির। একদম। তাহলে আমাদের দ্বিতীয় রান্না বর্ণা স্পেশাল চিকেন দো পেঁয়াজা ডান। এবারে আমাদের প্লেটিং এর পালা। আজকের দুটো রান্না আলুর রেজালা এবং চিকেন দো পেঁয়াজা দুটোই কমপ্লিট হয়ে গেছে। আর আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনারাও যদি আমাদের অনুষ্ঠানে আসতে চান তাহলে যোগাযোগ করুন। প্রোডিউসার আজকের রান্না দূরদর্শন কেন্দ্র আগরতলা, অরুন্ধতিনগর, আগরতলা। তাহলে আমি তোমায় একটু আলুর রেজালাটা টেস্ট করি। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, আমি তাই জন্যই তো ওয়েট করছি, এবং আমি জানি আমার দর্শক বন্ধুরাও সেম ভাবেই ওয়েট করছে, মানে আমি কখন রিভিউটা দেব। মানে নিরামিষের দিন মোট কথায় মুখ বেজার হবে না। খেয়ে দেখ কি সুন্দর করে এটা সাজিয়ে আমায় দিল, দারুণ। অসম, সত্যি ভালো লাগছে। অসাধারণ। মানে আমার এক্সপ্রেশন দেখেই আপনারা বুঝতে পারছেন, আমার নম্বর এগুলো তো ফর্মালিটি, কিন্তু আমার এক্সপ্রেশনেই নিশ্চয়ই বোঝা যাচ্ছে আলুগুলো খুব ভালো সেদ্ধ হয়েছে। ঝালটা যারা খেতে ভালোবাসেন, আমার মনে হয় এরকম একটু ঝাল ঝাল হয়েছে। আমি ঝাল খেতে ভালোবাসি এবং বর্ণাও ঝাল খেতে ভালোবাসে, তো এরকম যারা ঝাল খেতে পছন্দ করেন, একটু ঝাল আপনারা ব্যালেন্স করতে পারেন, যারা কম তারা কমিয়ে নেবেন। But the recipe is outstanding. 10-এ হ্যাঁ 9-এ তো অনায়াসেই দেওয়া যেতে পারে। থ্যাংক ইউ। চিকেনটা দিয়ে এটা আমি হাত দিয়ে খাবো না, তাহলে এটার টেস্ট আমি বুঝতে পারবো না। ফাটাফাটি, দারুণ হয়েছে। মানে ঝোলটা যে খেলাম, পেঁয়াজটা একদম পারফেক্টলি কুকড, ক্যাপসিকামটাও বোঝা যাচ্ছে পারফেক্টলি কুকড, মানে কাঁচা কাঁচা গন্ধটা একদমই নেই, একদম সুন্দরভাবে নরম হয়েছে, মানে ভীষণ সুন্দর হয়েছে রান্নাটা। আর এটা এত ভালো হয়েছে যে মানে কিছু বলার নেই। মানে সানডে দুপুর আপনারা ট্রাই করুন, ভেজ হলে এটা, নন ভেজ হলে এটা, আর কোনো কথা হবে না। সত্যি খুব ভালো হয়েছে প্রতিটা রান্না। আর মানে তোমাকে আমি ধন্যবাদ জানাবো যে তুমি তোমার এতটা ব্যস্ত লাইফের মধ্যে টাইম বার করে আমাদেরকে দিয়েছো, আমাদের ইনফ্যাক্ট আমাদের দর্শক বন্ধুদের এমন দারুণ দুটো রেসিপি শেয়ার করেছো। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ দূরদর্শন ত্রিপুরাকে আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য, যে আমি এই দুটো রেসিপি আপনাদের সবার সাথে শেয়ার করতে পারলাম। অবশ্যই বানিয়ে নিজেদের বাড়িতে খাবেন এবং জানাবেন কেমন লাগলো।